আইন থেকে পানিশমেন্ট। হ্যাঁ, আইন থেকে পানিশমেন্ট হওয়ার যোগ তৈরি হয়ে যাবে। ব্যবসায়ী লিটিগেশন থেকে, কারণ এখানে আইন ও ব্যবসা, যেরকম দাম্পত্য বললাম, আইনটা তো ব্যবসায়ও ঢুকছে, কোনো শরিকি দ্বন্দ্ব। কথাটা বুঝবে, ষষ্ঠপতি অষ্টমে তুঙ্গি হয়ে যাচ্ছে, মানে তার প্রাবল্য সে কিন্তু বাড়াতে থাকবে। সাথে যেহেতু শুক্রও ঢুকে যাচ্ছে দ্বাদশপতি পঞ্চমপতি হয়ে, তাহলে পঞ্চম মানে প্রেম, দ্বাদশ মানে ব্যয় হয়ে গেল। স্বাভাবিক কথা, এই জায়গায় মাথা কিন্তু ঠিক থাকার কথা নয়, সঙ্গে সঙ্গে লগ্নপতিও অষ্টমে গেল। না, ওই দেওয়াদিটা একটু যাব, অপেক্ষা করুন। ওই শুধু ফল জানতে চাই, ফল তো জানাবো, বোধ দিয়ে জানতে হবে। আপনারা জ্যোতিষী হয়ে উঠুন, আমি সেটা চাই। ওটাই চাই। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আরেকবার বলি, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। শিবকন্যা মা নর্মদাকে সিদ্ধি প্রদায়িনী, আবার মোক্ষদা প্রদায়িনী। আপনাদের এই মুহূর্তে এই যে মহা সাফল্য আর মহা ধ্বংস, এই জায়গাটা একটু চেনাবো। জীবনে ঘটছে ওইটাই চেনাবো। একদিকে সিদ্ধি অর্থাৎ মহা সাফল্য, আবার একদিকে মোক্ষ ধ্বংস। কিন্তু সেই ধ্বংসটা মোক্ষের দিকে রূপান্তরিত করা, সেখানে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকে। না, দর্শনের ক্লাস করব না, আপনারা জ্যোতিষীয় জায়গা থেকে জানতে চাইবেন। গ্রাম শহর সমস্ত ধরনের মানুষজন আপনারা দেখছেন, খুব সহজ সরল ভাষায় থাকবে। আবার ঠিক তেমনিভাবে যারা একটু জ্যোতিষীয় মারপ্যাঁচ বোঝেন তাদের জন্যও রাখবো। ঘটনা হচ্ছে যে সহজ সরলভাবে যে ফলের কথা বলবো, কবেকার কথা? শুধু জানুয়ারি মাসের মিথুন লগ্ন মিথুন রাশির জায়গা থেকে? আগে না, অক্টোবর নভেম্বর ডিসেম্বর মেলাবো। যে জ্যোতিষী অতীত মেলাতে পারে তিনি আপনাকে বর্তমান এবং ভবিষ্যতের জন্য যে কথাগুলি বলছেন সেগুলো আপনি শুনবেন। তাতে আপনার বিশ্বাস তিনি অর্জন করেছেন অতীত মিলিয়ে, আপনার জীবনের অতীত মিলিয়ে। গোবিন্দদার অগ্নি পরীক্ষা আজ, দেখা যাক কি হয়। গোবিন্দদা, আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, মিথুন লগ্ন মিথুন রাশির যে মানুষজন, এনাদের যে প্রকৃতি বা যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, মন মানসিকতা, দু লাইনে ঠিক কেমন এনারা? ওনারা বুদ্ধিমান, এক বুদ্ধিমান ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি। লেখনী জাতীয় কর্ম এদের ক্ষেত্রে খুব উপযুক্ত, বাক্য কুশলী এরা, সুন্দরভাবে বলতে পারেন। কিন্তু এদের যেটা নেগেটিভ দিক বলি, সাধারণত দু ধরনের ভাবনা এদের মধ্যে এসে থাকে। তো ওটা নেগেটিভ কি করে হয়? হ্যাঁ, দোনোমনো ভাবনার মধ্যে যখন মানুষ পৌঁছে যায়, সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয়, সেটাই হচ্ছে মূল সমস্যা। না, ওটা নেগেটিভিটি না। সিদ্ধান্ত গ্রহণে যখন সমস্যা হয়, তোমার নেগেটিভিটি পজিটিভিটি তুমি বুঝে নাও। আমার কথা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা, এটা করব না ওটা করব, এই ভাবনাবোধটা দীর্ঘায়িত হয় এদের মধ্যে। সিদ্ধান্ত হয়তো নেন, কিন্তু এই সিদ্ধান্ত নিতে একটা সময় যথেষ্ট প্রয়োজন হয় বা লাগে এদের, এটা হচ্ছে কথা। না, সিদ্ধান্ত নিতে সময় লাগে, আমি এটাতে তোমার সাথে একমত। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে যে দোনো মনো হচ্ছে, এটাতে নেগেটিভিটি আমি দেখতে পাই না।
আপনারা কমেন্ট বক্সে লিখবেন কে গোবিন্দদার ফরে কে আমার ফরে। যেটা নেগেটিভিটি আছে, একই সাথে উনি পাপ আর একই সাথে উনি পুণ্য দুটোকেই অর্জন করতে করতে চলছেন এবং সেটা সজ্ঞানে করছেন। বলো। সেটা সজ্ঞানে করছেন, এটা নেগেটিভিটি। আজকে এনাদের এই যে মহাধ্বংস আর মহা সাফল্য, উনি যদি একসাথে দুটোকে নিয়ে চলেন তাহলে হাতে কি জুটবে ওনার? মাঝখানে তো তেলে বেগুনে পোড়াপুড়ি জিনিসটা চলছে, মানে একবার গরমে আর একবার ঠান্ডা, আবার গরম আবার ঠান্ডা। না, উনি একই সাথে গরম একই সাথে ঠান্ডা নিয়ে চলছেন, এটা নেগেটিভিটি। যে কোনো একটা পক্ষে যেতে হবে। হয় আপনি মহা সাফল্যের পক্ষে জীবনকে চালিত করুন, নয় মহা ধ্বংসের পথে জীবনকে চালিত করুন। মেনে নিন কোন পথ আপনি বাছাই করছেন। এনাদের মধ্যে এই যে দ্বৈত সিদ্ধান্ত নিয়ে চলতে থাকা, সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে, এক একটা মানুষের আইকিউ অনুযায়ী সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে। কেউ ধরো 35 বছর বয়সেছে, জীবনে সাফল্য পায়নি, মিথুন লগ্ন মিথুন রাশির জাতক, তাকে সবাই বলছে তুমি বিফল। না, কেন বিফল আপনি? সফল আর বিফল কবে, সেটা কবে? জীবন সায়ান্নে গিয়ে যখন দেখা যাবে তখন বোঝা যাবে যে পুরো জীবনের আয় কত আর ব্যয় কত, তখন গিয়ে সফল বিফল দেখা যাবে, যেটা আপনার জন্মছকে একাদশে আছে। এনাদের এই যে মহা সাফল্যের যোগ তৈরি হয়েছে, আবার একই সাথে মহা ধ্বংসের যোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে কারক গ্রহ কারা কারা আছে তুমি একটু আলোকপাত করো, ওনারা বুঝতে পারুন যে কেন মহা সাফল্য বলছি আর কেন মহাধ্বংস বলছি। আচ্ছা, তাহলে আমি আরম্ভ করছি। দেখো, মিথুন লগ্ন মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। বুধ থেকে আমরা মূলত জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা, মানে জ্ঞানটাকে মূলত বলছি কোন জ্ঞান? পুঁথিগত যেটা বিদ্যার জ্ঞান, বুদ্ধিমূলক যে জ্ঞান, অমনি কিন্তু জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ বৃহস্পতি। কিন্তু এর একটা বুদ্ধি আলাদা, প্রত্যুৎপন্নমতি এদের মধ্যে থাকে, সেইটা সে সপ্তমে বর্তমান আমরা যে সিচুয়েশনে আছি, এবং তিনি চতুর্থপতি। তাইলে চতুর্থ থেকে যা যা ভাবনাগুলো ভাবা হয় সেটা দেখবো আগে। এখান থেকে তাইলে তিনি নিজেকে সপ্তমের সাথে যুক্ত করলেন। সপ্তম মানে ব্যবসা, দাম্পত্য, বিবাহ ইত্যাদির জায়গা, মানে সপ্তমে এখন আছেন, আমরা যে প্রেক্ষাপটে আলোচনাটা করছি। আচ্ছা, তিনি চতুর্থপতিও। সংসার, গাড়ি বাড়ি, একটা পারিবারিক স্বাচ্ছন্দ্য, মায়ের শরীর স্বাস্থ্য, এইগুলো আলোচনা করি। সেখান থেকে তিনি গিয়ে তাইলে সপ্তমে বসলেন। পরপর আমি এক একটা যাই, দিলে কিন্তু যৌথ ব্যাপারটা বলছি। আচ্ছা, এবারে তৃতীয়পতি রবি, তিনি গিয়ে সেই সপ্তমে অবস্থান করেছেন। আচ্ছা, তাইলে বাকি গেল পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র, সাফল্য, প্রেম, উচ্চশিক্ষা, সন্তান এবং বিদেশ, জেলখানা, হাসপাতাল, এর অধিপতি এবং আধ্যাত্মিকতা, এর অধিপতি গ্রহ গিয়ে সপ্তমে বসলেন। আচ্ছা, এরপর ষষ্ঠের অধিপতি মঙ্গল, এবং তিনি একাদশের অধিপতি। রোগ জ্বালা রিপু, এগুলো ঋণ এবং লাভ, সপ্তমে গিয়ে বসলেন। চারজন গিয়ে একত্রিত হলেন ওই জায়গায়, চতুর্গ্রহা যোগ তৈরি হলো। চতুর্গ্রহা যোগের মাঝখানেও কিছু খণ্ড যোগ তৈরি হলো। সেগুলো কি কি? যেরকম বুধাদিত্য যোগ তৈরি হলো। কি কি নিয়ে? বুধ আর রবি আদিত্য, বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেল। লক্ষ্মী নারায়ণ যোগ বুধ শুক্রে তৈরি হয়ে গেল ওখানে। আবার রবি শুক্রে একটা দারিদ্র যোগ তৈরি হয়ে গেল। শুক্র মঙ্গল একটা যোগ তৈরি হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু কতগুলো জিনিস এখানে ভালো দেবে, কতগুলো জিনিস খারাপ দেবে। না, ওই দেওয়াদিটা একটু যাব, অপেক্ষা করুন। ওই শুধু ফল জানতে চাই, ফল তো জানাবো, বোধ দিয়ে জানতে হবে। আপনারা জ্যোতিষী হয়ে উঠুন, আমি সেটা চাই, ওটাই চাই। জীবন পরিষ্কার হোক নিজের কাছে। আচ্ছা, একটা জিনিস দাদা একটু ক্লিয়ার করো। ধরো মঙ্গল আর শুক্র রবি বুধ একত্রে বসে আছে সপ্তমে,
এবার মঙ্গল ওনার একাদশ অধিপতি, হুম তাই তো, হুম যেটা তুমি বললে। হুম তো এই একাদশ ঘর থেকে কি কি পাবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো তুমি টুকরো টুকরো জায়গা বললে। আসলে ওনাকে বলছি না, আপনাদের মাথায় রিকল করাচ্ছি। হুম এবার এই যে সপ্তম ঘরটা হুম টোটালিটিতে কি কি দেয়, নিজে সে কি কি দেয়? হ্যাঁ, প্রথমেই বলে গেছি, এইখানে দাম্পত্য, বিবাহ, ব্যবসা, মূলত ছোটখাটো যাত্রা বোঝায়। যাত্রা বোঝায়। হ্যাঁ। আচ্ছা, এবার ওই ঘরের যিনি অধিপতি তিনি নেই ওখানে, না, নেই, তিনি গোচরে ওনার ঘরেই বসে আছেন, একদম মিথুনে বসে আছে। মিথুনেই বসে আছে, আপনার কাছে বসে আছে। সে কে? বৃহস্পতি। বৃহস্পতি। হ্যাঁ। তাহলে একটা জিনিস সমীকরণ তৈরি হচ্ছে এক একটা মশলা রান্নায় দিয়ে, যে শুক্র মঙ্গল রবি বুধ তারা যেমন একক একক, আবার যৌথ যৌথ, আবার চারজন একসাথে মিলে, প্লাস বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি, তার নিজের ঘরও বৃহস্পতির ওটা, তিনি কিন্তু দৃষ্টি রাখছেন। হ্যাঁ। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, তুমি কি কি ভালো বলবে সপ্তমের জায়গা থেকে? অষ্টমে চলে যাচ্ছে জানুয়ারির 15 তারিখের পরে, কি কি বলবে ওগুলোতে পরে যাব। তাহলে প্রথম একটা জিনিস পরিষ্কার খালি চোখে দেখা যাচ্ছে, বৃহস্পতি কারোর যদি পীড়িত থাকে বা বৃহস্পতি যদি ভালো থাকে, সেই জায়গাটাকে আগে ক্লিয়ার চাইছি আমি। আচ্ছা, এখানে বৃহস্পতি একদম এসে বসলেন লগ্ন বা রাশিতে। খুব দুর্লভ দুর্লভ ব্যাপার একদম। কারণ কিছুদিন আগে এসেছিলেন, তারপর আবার বেরিয়ে গেছিলেন, আবার বক্রী হয়ে প্রবেশ করেছেন। সাধারণত এটা ঘটে 12 বছর পর একবার ঘটে। বোঝা গেল? এবারে লগ্নে যদি কারু বৃহস্পতির মতো গ্রহ অবস্থান করে, এবারে এই বৃহস্পতি অ্যাকচুয়ালি আসছেন কোন দিক থেকে সেটা দেখার দরকার আছে। তিনি যাচ্ছেন সপ্তম এবং দশম থেকে গিয়ে লগ্নে বসলেন। তার মানে কর্ম গেল নিজের কাছে, ব্যবসা গেল নিজের কাছে, কথাটা বুঝবে। আবার তিনি সরাসরি, অর্থাৎ বুধ মিথুনের অধিপতি, তিনি এসে বসলেন ব্যবসার জায়গায়। এটা স্ত্রী বোঝায়, দাম্পত্য। এবার দাম্পত্য গেল তার কাছে, তিনি এলেন দাম্পত্যের কাছে, মানে স্ত্রী ফলটা স্বামী কি? স্ত্রী। ফলটা কি হচ্ছে? হ্যাঁ, এবারে ফল বল। একটা দুরন্ত ব্যবসার সময় আসছে উনাদের, ব্যবসা খুব ভালো হবে। কিছু লোক জেলে চলে যাবে, সেটা পরের কথা, সেটা যখন আসবে আমি বলছি। এখন সপ্তম থেকে জেলে যায় না ভাই, সপ্তম থেকে জেল বিচার হয় না। আমি তো এখন সপ্তমে আছি, চলো বলো। আমি তো সপ্তমে আছি। হুম, হুম, সপ্তম থেকে এখনো জেল যায়নি, যাবে যাবে করছে, সেটা পরে যাচ্ছি। এখান থেকে ভালো ফলগুলো আগে বলে নিই, তারপর খারাপ আছে। এই ব্যবসার ক্ষেত্রে কি খারাপ পাবেন? প্রথমত হচ্ছে, না তুমি ভালো বলছো, আচ্ছা ভালো বলো। প্রথমত বলি, এটা একটা দিক। ভাইয়েদের সাথে একটা দীর্ঘদিন, এই যে বলছিলেন অতীত অতীত অতীত, ভাইয়েদের সাথে একটা সম্পর্কের অবনতি চলছিল, একটা ভেতরে ভেতরে খুব গোপনে একটা কিছু মন্ত্রণা কাজ করছিল। হ্যাঁ, তথাপি তার মধ্য থেকে হয়তো কারো ছোট 2-3 জন আছেন, এরকমও তো হয় 2 জনও আছেন, তার মধ্যে কেউ উনার ব্যবসার জায়গায় সহযোগিতা করতে পারেন, সম্ভাবনা প্রবল। বেশ। পরিবারের লোকজন এই ব্যবসায় সহযোগিতা করবে। হ্যাঁ, প্রতিষ্ঠা কিন্তু যাবে, সন্তানও ব্যবসায় সহযোগিতা করতে পারে এই জায়গায়। আচ্ছা, সন্তান আসারও সম্ভাবনা আছে নেওয়ার ক্ষেত্রে। এগুলো হচ্ছে মোটামুটি একটা ভালো দিকগুলো বলে গেলাম। সর্বোপরি এনাদের দেখা যাচ্ছে, হ্যাঁ, লাভও হওয়ার যোগ আছে। একাদশপতি এসে ঢুকে গেছেন এখানে, এবং সর্বোপরি বৃহস্পতির মতো গ্রহ যেহেতু সপ্তমে দৃষ্টি রেখেছেন, যারা ব্যবসায়ী মানুষজন বা যারা নিকট কোথাও কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো ভালো সময়। ভালো সময়। আচ্ছা, বেশ। এবারে খারাপের দিকটাই যেতে হয় একটু। কেন যাচ্ছ খারাপের দিকে? না, খারাপ বলবো না, আমি ভালোগুলো বলে গেলাম। না না, কেন তুমি খারাপটা বলছো, মানে সেই যুক্তিটা ওনাদের কাছে একটু রেখে দাও। হ্যাঁ, খারাপ বলতে এখানে যে কারণে বলা হচ্ছে, আপনাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, না হলে আপনি বিপদে পড়বেন। আমি আমার নিরিখে বলছি, উনি তার কি বলবেন জানি না। আমার জ্যোতিষ হিসেবে কর্তব্য যে এই জায়গাগুলোয় আপনি সতর্ক থাকুন। ষষ্ঠপতি সপ্তমে যাচ্ছে, ব্যবসায় ঋণ হবে,
এই ঋণকে যদি মিস ইউজ করা হয় তাইলে ঋণগ্রস্ত যোগ ব্যবসা থেকে, আবার যদি ঠিকভাবে ইউজ করা যায় তাইলে কিন্তু একটা যথেষ্ট লাভবান যোগ, কারণ যিনি ষষ্ঠপতি তিনি একাদশপতি। হুম ব্যবসা ঋণ নিয়ে ব্যবসা করলেও লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যারা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন অবশ্যই একটা ভালো সময় দেখতে পাচ্ছি ওনাদের ক্ষেত্রে। আচ্ছা, এবারে সফলতাও আসার সম্ভাবনা বলেছি আগে। পত্নীর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে বা পতির শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই জায়গাটায় সাবধান। আইন কিছু দাম্পত্য ক্ষেত্রে প্রবেশ করেছে, করবে, হ্যাঁ, এই সম্ভাবনাও আছে এবং সেই জায়গায় সতর্ক থাকতে হবে। নইলে কি হবে? নইলে জানুয়ারির 15-র কাছাকাছি সময়ে এই যে 4টি গ্রহ ক্রমান্বয়ে, একসাথে নয়, ক্রমান্বয়ে ধীরে ধীরে অষ্টমের দিকে যাবেন। অষ্টমে চলে গেলেন। অষ্টমে চলে গেলে দেখা যাবে যে এই আইন থেকে একটা পানিশমেন্ট হওয়ার যোগ তৈরি হয়ে যাবে। আইন থেকে পানিশমেন্ট? হ্যাঁ, আইন থেকে পানিশমেন্ট হওয়ার যোগ তৈরি হয়ে যাবে। ব্যবসায়ী লিটিগেশন থেকে, কারণ এখানে আইন ও ব্যবসা, যেরকম দাম্পত্য বললাম, আইনটা তো ব্যবসায়ও ঢুকছে, কোনো শরিকি দ্বন্দ্ব সেটাও তো থাকতে পারে, পার্টনারশিপ ব্যবসা। সেই জায়গায় একটা আইনি জটিলতা প্রকট হতে পারে, সেখান থেকেও আপনি পানিশমেন্ট হতে পারেন, ব্যবসায়িক জায়গা থেকে, ব্যবসায়ী জায়গা থেকেও। বেশ। আর এবারে বিবাহ গেল, ব্যবসা গেল মূলত। আর ছোটখাটো যে যাত্রা, যারা একটু দূরে গিয়ে ব্যবসা করুন আর চাকরি করুন, যাই করুন না কেন, কারণ চাকরির যোগও তো আগে বলেছি কম বেশি, তারা কিন্তু যাত্রা পথে খুব সাবধান থাকতে হবে। অ্যাক্সিডেন্ট ছোটখাটো ছোটখাটো তবে হ্যাঁ, মেবি আমি বলছি ছোট, কিন্তু এত ভালো মন্দের ভিতর একটা জিনিস বিবেচনা করার দরকার আছে। কি? আমি তো ধরেই নিলাম সবগুলো গ্রহ যে ভালো ভালো, যে খারাপ খারাপ ধরেই করে যাচ্ছি কথাগুলো, কিন্তু ভালোর মধ্যেও তো মন্দ লুকিয়ে থাকে। কিভাবে লুকিয়ে থাকে? মন্দের মধ্যেও ভালো লুকিয়ে থাকে। না, ভালোর মধ্যে মন্দটা কিভাবে লুকিয়ে এই আছে? যে ধরুন উনার পঞ্চমপতি, আমি ধরলাম পঞ্চমপতি, তিনি একাধারে পঞ্চমপতি মানে ভালো, অবশ্যই দ্বাদশপতি মানে খারাপ। পঞ্চমপতি মানে আপনার শুক্রকে নিয়ে আমরা কথা হ্যাঁ, বলছি। শুক্রকে নিয়ে কথা বলছি, দ্বাদশপতিও শুক্র। এবারে এখানে দেখা যাচ্ছে তিনি সপ্তমে গেলেন, খুব সুন্দর কথা। ইনি মানে বাইরের বিদেশ সংক্রান্ত বা দেশ সংক্রান্ত যাই ব্যবসা করুন লাভবান হবেন, এটা ঠিক। এই শুক্র যদি কোনো কারণে প্রাথমিকভাবে পীড়িত থাকেন, উনার জন্মকুণ্ডলী কিভাবে পীড়িত হয়? শুক্র তার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ গ্রহের সান্নিধ্য, দৃষ্টি ইত্যাদি পেলে। আচ্ছা, শুক্র কার সাথে? সরি একটু ধীরে, এই জায়গাটা একটু স্লো যেতে হবে, কেন ওনারা জন্মছক মেলাবেন। হ্যাঁ, শুক্র কার সাথে? তার ষষ্ঠ। তার ষষ্ঠ, হ্যাঁ, মানে যেখানে আপনার জন্মছকে শুক্র বসে আছে, তার ষষ্ঠ, ওখান থেকে ষষ্ঠ গুনতে হবে। হ্যাঁ, এবারে অধিপতি না, প্রথম দুটো জিনিস মার্ক। আচ্ছা, ধরো শুক্র পঞ্চমে। হ্যাঁ, শুক্র পঞ্চমে, তার ষষ্ঠ। 1 2 3 4 5 6, মানে শনি বৃহস্পতির সাথে। হ্যাঁ, শুক্র বৃহস্পতি কোনো সময় মিল খায় না। আচ্ছা, শুক্র বৃহস্পতি যদি জন্মছকে একসাথে থাকে, ষষ্ঠ। হ্যাঁ, তারপরে কি বললে? আচ্ছা, আরেকটা জিনিস, অষ্টম। দাঁড়াও, এটা ক্লিয়ার করি। 7 8, মানে শুক্র তোমার নিজের সাথে আছে, বাদ দাও, ওটা কোনো সমস্যা নয়। আর কোথায়? দ্বাদশ, 9 10 11 12, মানে শুক্র বুধ না, এখানে বুধ তার মিত্র গ্রহ হয়ে যাচ্ছে। তাহলে শুক্র বুধ যদি একসাথে থাকে জন্মছকে, চাপ নেই, ওটা মিত্র গ্রহ। শুধু মগজমারি হচ্ছে শুক্র আর বৃহস্পতি যদি জন্মছকে না, থাকে। আরো আছে। কি? আরো আছে, কেতু শুক্র যোগ হলে। কেতু শুক্র যোগ হলে? হ্যাঁ, সেটাও একটা বিপজ্জনক ব্যাপার। কি হতে পারে? কেতু শুক্র যোগে কোনো মহিলার দ্বারা, তিনি এখানে তো মহিলা আরো ইন্ডিকেট করছে এখানটায়, হ্যাঁ, মহিলার দ্বারা প্রচন্ডভাবে বিপদগ্রস্ত, অপবাদগ্রস্ত বা বিবিধভাবে মানে যন্ত্রণা পাওয়ার যোগ তৈরি হয়ে। বেরোবে কি করে? বেরোবে তো তাকে তার জন্মকুণ্ডলী দেখে আমাকে বলতে হবে, বেরাবার রাস্তা খুঁজতে হবে আমাকে। জন্মকুণ্ডলী না দেখে আমি কি করে রাস্তা বলে দেব? এই অল্প সময় আছে। হ্যাঁ, ধরো এই ভিডিওটা যেদিন পাচ্ছে, হ্যাঁ, আর জানুয়ারির মাসেই তো এই সমস্ত যাত্রাপালাটি অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যে আদৌ কি ফল পাবেন? এও তো একটা বড়সড় প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই। যদি শোনো, সময় যেরকম অল্প, আগে থেকে প্রস্তুতি নিতে হবে।
যেটুকু সময় আছে তারই আগে, মানে তাতে যত তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া যায়, এর প্রতিকার করানো যায়, বুঝতে পেরেছি। অবশ্যই এখানে একটা ভালো দিক তৈরি হয়ে যাবে। কারণ আমি দেখছি না, ষষ্ঠ ঢুকে যাচ্ছে তো সপ্তমে, খুব বাজে জায়গা। দ্বাদশ পঞ্চম, ধরুন পঞ্চমকেই আমি প্রেফার করলাম, দ্বাদশকে এত গুরুত্ব দিচ্ছি না। বাট আর একটা জিনিস দেখো, এখানে একটা ভালো জিনিস আছে, এই জায়গায় বৃহস্পতি একটা দৃষ্টি রেখেছেন, এটা অস্বীকার করার কথা নয়, কিন্তু বৃহস্পতি তো বক্রী আছেন, মানে যাদের বকরি আছে তারা কিঞ্চিত ভালো ভালো ফল পাচ্ছেন। জন্মছকে যদি বকরি বলে লেখা থাকে বৃহস্পতি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো ভাই, এখানে যেরকম কয়েকটা ভালো যোগ বললাম না, কয়েকটা খারাপ যোগ সংগঠিত হয়েছে। কি কি? এই যে মঙ্গল শুক্র যোগটা ভালো নয়, সপ্তমে যেটা চলছে সেটা একই সাথে যাবে, দু একদিন আগে পরে। এখানে দারিদ্র যোগ তৈরি হয়েছে। আমি বললাম না, কিছু ভালোর মধ্যে মন্দ লুকিয়ে আছে, মন্দের মধ্যে ভালো লুকিয়ে না আছে। না, মঙ্গল শুক্রটা কি এক একটা তুমি ক্লিয়ার করো। মঙ্গল শুক্র আবার দারিদ্র্যকে এই নিয়ে মুহূর্তে নিচ্ছ। মঙ্গল শুক্র পার্টনার কে পরিষ্কার কথা একদম নিম্নমুখী করে তুলবে। নিম্নমুখী বলতে চারিত্রিক দিক থেকে বলছি, ওনার পার্টনার। হ্যাঁ, করে তুলবে, আগ্রাসী করে তুলবে। আচ্ছা, যে যদি ওনাদের আইনি লিটিগেশন চলছে, দেখবে আগ্রাসী করে তুলবে। আর যদি আইনি লিটিগেশন না চলে, না চলেও সেখানে দেখবে, আমি ধরেই নিলাম খুব স্বচ্ছ ভালো, তথাপি তার মধ্যে একটা কামোত্তেজনা বেশি বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা আসবে। উচ্চ শিক্ষার ক্ষেত্র থেকে হ্যাঁ। আমাকে একটু বলো, যেহেতু পঞ্চম ঘর উচ্চ শিক্ষারও, হ্যাঁ, মানে মানুষের জীবনের কেবল একটি মাত্র উদ্দেশ্য বিবাহ নয় তো। আজকের সময় দাঁড়িয়ে, অতীতে ছিল, একটি পুরুষ মানুষ ভাবতেন যে আমি পিতা হব কবে, একটি মহিলা ভাবতেন যে আমার সর্বোচ্চ যে লক্ষ্য সেটি হচ্ছে মাতৃত্ব। আজকাল চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে, উচ্চ শিক্ষার জায়গা থেকে, জীবনের সফলতার জায়গা থেকে, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে জানুয়ারির প্রথম পর্যায় 15 দিন, দ্বিতীয় পর্যায় 15 দিন কি ঘটছে, প্লিজ এইটুকুই থাকো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুব একটা খারাপ দেখছি না প্রথমত। যদিও নবমে রাহু, রাহু কিন্তু নবমে, উচ্চশিক্ষাটা পঞ্চম নবম মিলিয়ে যারা রিসার্চ লেভেলে যাচ্ছেন তাদের কথা বলছি। এবারে পঞ্চম আর নবম দেখছি, নবমে রাহু বসে আছে তার ভালো জায়গায়, পঞ্চমপতি যাচ্ছেন সপ্তমে, এটাও খারাপ নয়। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো ব্যবসা নিয়ে পড়াশোনা করছেন না, ব্যবসার বিভিন্ন তো সাবজেক্ট থাকে ভাই, সেগুলো তো খুব ভালোই একটাই করছে, সেটাও ডেভেলপের জায়গা। অন্যান্য উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো। আরও যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশের সাথে যোগাযোগ করতে চাইছেন, আপাতত ফার্স্ট হাফ তাদের ক্ষেত্রে খারাপ নয়, সেকেন্ড হাফও ভালো, অষ্টমের সাথে কানেকশন হবে, সেটাও খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আমি খারাপ দেখছি না, কিন্তু বরং আমি যেটা দেখছি প্রেমের ক্ষেত্রটা, সেটা কিন্তু প্রথম 15 দিন যেভাবে যাবে, সেকেন্ড 15 দিন কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাবে। প্রেম, হ্যাঁ। আচ্ছা, সেই ধ্বংস হওয়ার ফলে ওনার মন মানসিকতা, ওনার শারীরিক যে জায়গা, উনি কি সুইসাইড বা ইত্যাদি ইত্যাদি এই দিকে ছুটতে পারেন? সেই পাগলামি মাথায় জাগবে একদম যখনই 15 তারিখের পর, মূলত বলছি। আমি কেন বলছি, শান্ত হবেন তখন, হ্যাঁ, ওটাই সব থেকে বড় প্রতিকার। আচ্ছা, 15 তারিখের পর ষষ্ঠপতি অষ্টমে উচ্চ হচ্ছে, কথাটা বুঝবে, ষষ্ঠপতি অষ্টমে তুঙ্গি হয়ে যাচ্ছে, মানে তার প্রাবল্য সে কিন্তু বাড়াতে থাকবে। সাথে যেহেতু শুক্রও ঢুকে যাচ্ছে দ্বাদশপতি পঞ্চমপতি হয়ে, তাহলে পঞ্চম মানে প্রেম, দ্বাদশ মানে ব্যয় হয়ে গেল। স্বাভাবিক কথা, এই জায়গায় মাথা কিন্তু ঠিক থাকার কথা নয়, সঙ্গে সঙ্গে লগ্নপতিও অষ্টমে গেল, বোঝা গেল? আমি বুঝতে পেরেছি। এনাদেরকে আমি হ্যাঁ। অক্টোবর নভেম্বর মাসে মিথুনের এপিসোড গিয়ে দেখুন। আচ্ছা, লগ্নপতি যখন অষ্টমে যাবে তখন মনে হবে যে না, এই জীবন রেখে লাভ নেই। না না, এই কথা আমি তোমার কথা রেশ ধরেই বলছি। আপনারা অতীতের এপিসোড দেখুন, বহুবার বলেছি আউট অফ কোর্ট ভাই মিটিয়ে নাও, লিটিগেশন মিটিয়ে নাও, শত্রু ধীরে ধীরে কিন্তু স্ট্রং হচ্ছে আপনাদের, ঠিক আছে? সেই জায়গাগুলোতে ওনাদের সাড়া পাইনি। যাই হোক, বাদ বাকি এটা তাইলে যখন সপ্তম ক্রস করে গ্রহগুলো গেল, তখন কিন্তু একটু সমস্যা বৃদ্ধি পাবে, লাভ আসবে কিছুটা, আমি বলবো না, একটু দূরবর্তী জায়গা থেকে লাভবান হওয়ার যোগটা দাঁড়াবে বেশি।
কোন জায়গা থেকে লাভ আসবে একটু বলো, একটু প্রাণায় যেন জল সঞ্চার হবে হ্যাঁ, কোথায়? মানে বিদেশ রিলেটেড কাজ থেকে একটা লাভও আসবে, দেশীয় রিলেটেড মানে ব্যবসা সংক্রান্ত, কর্ম সংক্রান্ত, যেহেতু বৃহস্পতি কবে কর্ম- আসবে তুমি টাইম ফ্রেমটা একদম জানুয়ারির 15-র পরে বলছি, বারবার তুমি শুনছো কম। লোকে জানুয়ারির 15-র পর বারবার বলছি, যা অষ্টমে প্রবেশ করছে জানুয়ারির 15-র পর, আচ্ছা, জানুয়ারির 15-র পর কি হচ্ছে? বাইরের থেকে লাভ পাবে, লাভবান যোগ। বেশ। আর কি কিন্তু পাবে? সেরকম ভাবে আত্মহননের প্রবণতা বৃদ্ধি যোগ। আচ্ছা, না না না, শুধু লাভের জায়গাগুলো একটু বলো না। না, লাভের জায়গা কত জায়গা থেকে দেবো, ব্যবসা থেকে কর্ম থেকে লাভ আসবে। ওটা জানুয়ারির পরে? জানুয়ারির 15-র পর থেকে ব্যবসার লাভটা আসছে জানুয়ারির 15-র আগে থেকেও। আচ্ছা। কিন্তু জানুয়ারির 15 থেকে বিদেশ জাতীয় জায়গায় যারা যুক্ত, সেখান থেকে লাভবান যোগটা বাড়বে। আচ্ছা, মানে ফার্স্ট হাফে কাছাকাছি থেকে পাচ্ছে, সেকেন্ড হাফে জানুয়ারির দূর থেকে পাচ্ছে। ফার্স্ট হাফে দেশ বিদেশ দু জায়গায় থেকে বেশি প্রফিট পাচ্ছে, বেশ। সেকেন্ড হাফে বিদেশ থেকে বেশি প্রফিট পাচ্ছে দেশস্থ ব্যবসায়ীরা, তুলনামূলকভাবে কম পাবেন। কম পাবেন, বেশ। আচ্ছা, আরেকটা জায়গা আমার একটু ক্লিয়ার হতে হবে। এই যে ধরো রবি যখন সেকেন্ড হাফে অষ্টমে যাচ্ছে, হ্যাঁ। তুমি যে দারিদ্রতার কথা বলছিলে, তো ওনার পরিবার আর উনি, এই যে সম্পর্কটা এবং ওনার আর্থিক দিকের যে সম্পর্কটা, সেই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাক। না, রবি থেকে আমি আর্থিক বললে, তুমি বললে তো আমি বলবো না। আচ্ছা, আমাকে আগে রবির কারকতা বুঝতে হবে, কোন জায়গা থেকে তিনি যাচ্ছেন। থার্ড হাউস থেকে যাচ্ছেন, বেশ। যোগাযোগ, যোগাযোগ কিন্তু একটা বাড়বে দূরের, আবার যোগাযোগ একটা ঘটবে, মিলিয়ে নেবেন, তন্ত্রফন্ত্রের দ্বারস্থ হয়ে যেতে পারেন। এই যে বললাম না, এই মাইনাস হওয়ার একটা সম্ভাবনা, প্রেম প্রেম ইত্যাদি ইত্যাদি বললাম না, এইটাকে কন্ট্রোলে করার জন্য তন্ত্রের দ্বারস্থ হয়ে যাবেন ওনারা। মানে উনি নিজে তন্ত্রক্রিয়া অন্যের ক্ষেত্রে হ্যাঁ, করতে করতে যাবেন। চাইবেন উনি। আরও বলছি, এখানে একটা তিনি দ্বারস্থ হবেন যে কোনোভাবে আমি ক্যাপচার করব, এটা শত্রু বিজয় চাই। হ্যাঁ, এটা একটা মানসিকতা তৈরি করবেন উনার নিজে নিজেই। আচ্ছা, যাই হোক, সেটা গেল। এবারে ভাইদের সাথে একটু সম্পর্কের অবনতি, ভাইরা আঘাত প্রাপ্তি যোগ, ভাইদের সাথে সম্পর্কের অবনতি যোগ, এবং ভাইয়ের কিছু ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে, ছোট ছোট ভাই, বেশ, এগুলো দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আরও বলি, এই জায়গায় কিছুটা বুদ্ধিভ্রংশ যোগ আসবে, বুঝলে? পরিবারের কিছু ক্ষয়ক্ষতি ইনি করে ফেলবেন, বা পরিবারের কিছু সম্পদ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বোঝা গেল? আচ্ছা, আর কি জানতে চাইছো বলো? এতগুলো খারাপ, এতগুলো ভালো মিলিয়ে মিলিয়ে বললাম, তার মধ্যে বলবে তাইলে এখানেও তো বুধাদিত্য হচ্ছে, এখানেও তো সে অমুক হচ্ছে, গল্প তুমি শোনাবে আমি জানি। তুমি আমার মনের প্রশ্নই বলেছো। একদম বলি, বুধাদিত্যটা সব জায়গায় সাবলীল হয় না, এর ভাগ আছে ভাই, এগুলো। আচ্ছা, চলো, এটা আমার জানার ছিল, ক্লিয়ার হয়ে গেছে। আমি একটা ওনাদের জন্য লাস্ট প্রশ্ন, সহজ প্রশ্ন করছি। আচ্ছা, ইচ্ছা শক্তির জায়গা থেকে আমি জানতে চাইছি, জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার থেকে জায়গাটা জানতে চাইছি। উনি একা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন কি? কোনো কালে পেরেছেন কি? আবার বলছি, গোড়াতেই বলেছিলাম, ওনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমে দোলাচলে ভোগেন। না না, আমি বলছি দোলাচলের না, পর এখানে পারবেন সঠিক না, সিদ্ধান্ত পারবেন আসবে না। কি? 15-র আগে যদি সিদ্ধান্ত নেন ঠিক আছে, 15-র আগে, জানুয়ারির 15, বারবার বলছিলাম 15 মানে আবার বুঝতে পারো না তুমি। জানুয়ারির 15-র আগে যদি সিদ্ধান্ত গ্রহণের দিকে যান, শুভ। জানুয়ারির 15-র পরে যদি সিদ্ধান্তর দিকে যান, সিদ্ধান্ত ধ্বংসমুখী হবে। ধ্বংসমুখী হবে। হ্যাঁ, ঘটনা হচ্ছে বার্ষিক রাশিফলে আপনাদের প্রসঙ্গটা বাদ দিয়ে গেছি, আমি ক্লোজিংয়ে যাচ্ছি। তোমার কি কিছু না বলার না, আছে? আমার কিচ্ছু বলার নেই। বার্ষিক রাশিফলে আপনাদের বার্ষিক রাশিফল দেওয়াটা বাদ দিয়ে গেছি। দেখবেন, কয়েকদিন আগে আমরা বার্ষিক রাশিফল করেছি, তপেশবাবু, গোবিন্দবাবু দুজনে একসাথে বসে, বাংলায় অন্তত আমার যতটুকু জানা আছে যে দুজন জ্যোতিষী এক জায়গায় একই সাথে কোনো একটি এপিসোডে বসে তারা মানুষকে প্রেডিকশন দিচ্ছেন। সেখানে আপনাদের অংশটা বাদ দিয়ে গেছি। অনেকে লিখেছিলেন যে কেন বাদ দিলেন? এই কারণে বাদ দিয়েছি, কেননা আপনারা নিজেদেরকে বাদের খাতায় রেখেছেন, আর কিছু কিছু জন নিজেকে বাদের খাতায় পৌঁছে দেবেন। খাতার শুরুতে 1 নম্বরে নাম তোলার
কথা আপনি ভাবছেন যে আপনি বোধহয় একদম স্বর্ণাক্ষরে নিজের নামটা লিখছেন, নিজের ইগো, নিজের তেজ, নিজের অহংকার, নিজের প্রতিষ্ঠা। না, ও বাদের দিকেই যাচ্ছে। গোচর বলছে, আপনাদের জীবনও বলছে। ঘটনা হচ্ছে যে দশা অন্তর্দশা যদি এর সাথে যদি মিলে যায়, আপনার ষষ্ঠপতির যদি দশা চলে, আমার লাস্টের আরেকটা জিনিস আরেকটু তুমি ক্ল্যারিটি দিয়ে দাও। ধরো কারোর এই যে মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, হ্যাঁ, শুক্রের দশা অন্তর্দশা চলছে, বৃহস্পতিরও দশা অন্তর্দশা চলছে, তাহলে কি জিনিসটা হচ্ছে এখন? ঘটনা হচ্ছে উনার জন্ম মানে লগ্ন রাশি ইত্যাদি বিচার করে দেখা যাবে শুভ গ্রহের যদি দশা অন্তর্দশা চলছে তাইলে বেশ কিছুটা শুভ প্রাপ্তির দিকে যাবে। তবে একটা জিনিস এখানে সর্বোপরি বিবেচনা করা দরকার যে এই যে সপ্তম অষ্টমে তো খেলাটা চলছে ওনাদের ক্ষেত্রে, এইখানে যে 4টি গ্রহ বসে আছে উনাদের নবতারা চক্রে আহা, কোন জায়গায় বসে আছেন আগে সেটা বিচার করার দরকার। দেখা গেল খুব সুন্দর বৃহস্পতি এবং মারাত্মক জায়গায় আছেন, আপনার লগ্নে সবাই হই হই করছি, তিনি দশম সপ্তমের অধিপতি হয়ে লগ্নে চলে এসছেন, আপনি ব্যবসা থেকে ফুলে একদম বেলুন হয়ে যাবেন, কর্ম থেকে একদম শীর্ষে উঠে যাবেন। দেখা গেল নবতারা চক্রে তিনি বদ্তারায় বসে আছেন, হঠাৎ করে দেখা গেল উঠতে উঠতে ধপ করে বসে গেল, চাকরিটি চলে গেল, ব্যবসাটি বন্ধ হয়ে গেল। কলৌ নক্ষত্র বিচারাম। কলিযুগে প্রথমে নক্ষত্র বিচারকে আগে গুরুত্ব দিতে হবে। নক্ষত্র বিচারটা কি আগে জানো কি? মানে আমি তোমাকে ডিটেলসে বলছি না, একটা গল্পের আকারে বলে দিই ছোট্ট করে। 360 ডিগ্রি এক একটি নক্ষত্র সজ্জিত আছে। আচ্ছা, এক একটি নক্ষত্র মানে তার ভাগ আছে নবতারা চক্র, 27টা নক্ষত্রকে 9টা তারায় সংগঠিত করা হয়েছে। এবারে 3টে করে তারা পেয়েছে, এক জায়গায় পায়নি কিন্তু, এখানে 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 এইরকম। এবারে দেখা গেল যে তিনি ক্রস করছেন এই নবতারা চক্রে ওই যে নক্ষত্রী কোন তারা পেয়েছে, তারা যে আছে যে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। এবারে দেখা গেল ক্রস করতে করতে বৃহস্পতি উনার জন্মকুণ্ডলিতে দেখা গেল বদ্তারায় আছেন। এখন ঘুরতে ঘুরতে আমি একটা উদাহরণ হিসেবে বলছি, এখন ধরো সে জন্মতারায় আছে, কারুর এটা খারাপ তারাই থাকতে পারে, বিপদ তারাই থাকতে পারে, মানে অতিমিত্রও থাকতে পারে। বলছি না, জন্মর যেহেতু কাছাকাছি আমি দুটো ধরছি, আচ্ছা, আচ্ছা, একটা হ্যাঁ, সম্পদ, সম্পদও, একটা হ্যাঁ, বিপদ। এদিকে বিপদ হতে পারে, একটা মিত্র হতে পারে। যাই হোক, এই তারাতে যদি পেয়ে যায় তাইলে কিন্তু তো সমস্যাটা ঘোর, মিত্র হলে ভালো। বুঝতে পেরেছি। একদম শেষে গিয়ে একটা কথাই বলতে পারি যে আজকের এই যে মহা সাফল্য আর মহা ধ্বংস, এই সন্ধিক্ষণে আপনি সন্ধি পুজোটা কিভাবে করবেন সেটি আপনাকে বুঝতে হবে। 108টি কমল তুলে রেখেছিলেন, খুঁজে পাচ্ছেন না, একটি কমল হারিয়ে গেছে, মায়া আপনার থেকে নিয়ে নিয়েছে। সেখানে আঁখি কমলকে কমল রূপে দেবেন নাকি মগজমারিকে কমল রূপে দেবেন সেটি কিন্তু গ্রহণ করবেন না। আপনার জীবন সেটি গ্রহণ করেনি। যাদের জীবন মগজমারি কমলে ভরানো আছে তারা, আর বলছি না, বাকি বলে দিয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের মনে হচ্ছে আমাকে জীবনে একটু মহা সাফল্যের পথে যাই বা না যাই বাবা, উতরে যাই অন্তত, স্ক্রিনে নাম্বার আছে উতরানোর জন্য, হোয়াটসঅ্যাপ করবেন, গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, বলে দেব আমরা। আপনার জন্মছকের ভেতরে কিভাবে আপনাকে পথ চলতে হবে, কোন স্টেপে কি ধরনের আপনি সিদ্ধান্ত নেবেন, ওটা বলে দেওয়া যাবে। কার সাথে কেমন আচরণ আপনি করবেন আর কে কেমনভাবে আচরণ আপনার সাথে এখন করছে সেগুলো জানাবেন। তার আগে উনি মেলাবেন আপনার জীবনকে, তারপরে ওনাকে জানাবেন। ওনাকে চট করে অতীত জানাবেন না, আমরাই অতীত আপনাকে জানাবো। কেননা যে জ্যোতিষী আপনার অতীত নিজে থেকে আপনাকে বলে মিলিয়ে দিতে পারছেন না, সে জ্যোতিষীকে আমি জ্যোতিষী মনে করি না। আমি ব্যক্তিগতভাবে তাকে জ্যোতিষী হিসেবে মনে করি না। সে তো আপনার সাথে ম্যানেজমেন্ট খেলা খেলছে, আপনার কথা শুনেই আপনাকে চিপকাচ্ছে। অনেকে বুকিংয়ের সময় হড়বড়িয়ে বলতে চায়, জানেন আমার হাঁটুর ব্যথা, কাটের ব্যথা। আমি বলি, আপনি কেন ব্যথার কথা বলছেন? আপনি জন্মছক দিয়েছেন, ফিজ দিচ্ছেন, আপনার ব্যথা তো উনি খুঁজে বের করবেন কোথায় কোথায়, নইলে জ্যোতিষী কি করছে?
আপনার ব্যথার কথা আপনার সাথে মানসিক রকমভাবে আপনার একটু মাথায় হাত বুলিয়ে দিল, ওটা জ্যোতিষ বিচার? নাকি তিনি আপনার অতীত খুঁজে বের করছেন, সেটা জ্যোতিষ বিচার? আপনার জীবনের ছন্দ খোঁজার জন্য যে যে প্রশ্ন করলে ছন্দ খুঁজতে পারেন, ছন্দ খোঁজা যায়, আপনার বোধ বুদ্ধি দিয়ে পুরো প্রশ্ন কাগজে লিখে রাখবেন। 30 মিনিট সময় পাবেন, এক একটা প্রশ্ন করবেন, শুধু শুনতে থাকবেন। তপভূমি নর্মদা শুনুন। মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, অডিও সিরিজ আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। বাকি আরেকটি কথা শুনুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, বাকিদের সাথে এপিসোড শেয়ার করুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।